এই পাগলটা করলে পারাও জানাচ্ছি কি বদ্ধ কিছু তো মানুষ ভাই আমি পড়াশোনা জানি না, তুমি অন্যজনের কাছে জিজ্ঞেস করি। ঠিক আছে। ডাক্তারবাবু কি যে লিখি দিল বুঝাও যাচ্ছে না, কাকে যে সুদাই কাউকে পাওয়াও যাচ্ছে না। দেখি আশেপাশে কাউকে পাই কি। দেখো তো ভাই এটা কি আছে। এত ডাক্তারের লেখা আমি তো বুঝতে পারছি না, অন্য কাউকে দেখাও গা। এই পাগল পাগল দে আমার প্রেসক্রিপশন। হ্যাঁ, এখানে এখানে একটা জেরোডল এসপি দিনে 2 বার, আর মন্টেকেলসি দিনে 2 বার, আর একটা গ্যাসের ওষুধ খাবার আগে। সব জায়গায় সুদি সুদি কেউ বলতে পারলো না, আর এই পাগলে বলে ফেললো আমার প্রেসক্রিপশনে কি লেখা আছে। এরে এই ছেলেটা এসে আমাদের পড়ার মানোর লাগছে না, কাছে যাই তো। ইরি মানোয়ার তুমি? আরে ভাই তুমি ওকে চিনো নাকি? চেনবো না মানে? একে আমাদের গ্রামে এমন কেউ নাই যে চেনে না, ছোট থেকে বড় পর্যন্ত। আচ্ছা তুমি বলছো ছোট থেকে বড় সবাই ওকে চিনে, আর ওর মাথায় এত ব্রেন, আমার প্রেসক্রিপশন কেউ পড়তে পারছিল না, ওই পড়লো। হ্যাঁ, ও পাগল হলো কিভাবে? কথায় আছে না, ভালোবাসা সবকিছু ধ্বংস করতে পারে। তাহলে শোনো, এই গল্পটি শুরু হয় হিকমপুর নামক একটি ছোট্ট গ্রামে, যেখান থেকে মানুয়ার ও প্রিয়ার লাভ স্টোরি শুরু হয়। আমার জান এখনো আসছে না, কতক্ষণ ধরে বসে থাকবো? বসে বসে কি করব এখনো। তুমি এত লেট করলে কেন? তোমার সাথে কথা বলবো না আমি। সরি বলছি, এরকম লেট আর কোনোদিনও হবে না। এবারকার মতন আমাকে মাফ করে দাও। তোমাকে একটা কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে ভালোবাসার প্রতি কোনোদিন সে কথাটা খারাপ লাগে না। আই লাভ ইউ মেরি জান। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। জানো, তুমি আমার সাথে যতক্ষণ থাকো মনে হয় যে পৃথিবীতে শুধু তুমিই আমার আছো, আর কেউ নাই আমার। আল্লাহ জানে তাই করে আমাদেরকে। আজকে আমি স্বপ্নে কি দেখেছি জানো? কি দেখেছো? আজকে দেখছি তোমার অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। ওটা স্বপ্নতেই সম্ভব, বাস্তবে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই জানো, আমার না খুব ভয় করে তোমাকে হারানো। কেন? তোমাকে হারানোর ভয়। এটা কোনোদিনও ভাববা না, কারণ আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমার হয়েই থাকবো। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি এসব কথা কখনো ভাববা না। তোর হচ্ছে। এই তুমি থাকো, হ্যাঁ অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। এক্ষুনি চলে যাবা? হ্যাঁ, আব্বা তখন দেখলে কি বলবে? জানো, তুমি আমার সাথে যতক্ষণ থাকো সে টাইমটা মনে হয় 1 সেকেন্ডে চলে যায়। ভালো লাগে না গো তোমায় ছাড়া। ঠিক আছে যাও, কালকে আবার চলে আসবো। ঠিক আছে থাকো তাহলে। ভালো করে যেও। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, কি আছে? এত ধোকাতে আসছিস কেন? জমিদার বাবু, জমিদার বাবু, আপনার সর্বনাশ হয়ে গেছে। কি যা বলিস, আমার সর্বনাশ হবে?
কে করবে আমার সর্বনাশ? বিশ্বাস করুন জমিদার বাবু, পুকুরে ধার দিয়ে আসছিলাম, দেখি যে গঙ্গলপাড়া জিফানের মেয়ের সাথে আপনার ছেলে জড়িয়ে ধরে ভালোবাসা গল্প করছিল। কি তুই সত্যি বলছিস তো? ওটা আমার ছেলে ছিল? হ্যাঁ জমিদার বাবু। ঠিক আছে, তুই বাড়ি যা। আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ না জানে। ও আসুক, ওকে দেখছি আমি। ও আজ আসুক, ওকে দেখছি আমি। ও দাঁড়া। হ্যাঁ বাবা। কোথায় গেছিলি? পাড়ায় গেছিলাম বাবা। পাড়ায় গেছিলি? আমার চোখে কতদিন ফাঁকিতে চলবি? জিফার মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কি মনে হয় তোদের ভালোবাসা আমি মেনে নেব? ভুলে যা, ভুলে যা তোদের ভালোবাসা। ভুলে যাব? যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি, যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছি, তাকে ভুলে যাব? কখনো না বাবা। তোর ভালোবাসা গল্প বন্ধ কর। তুই এই ভিখারি মেয়ের মধ্যে কি দেখেছিস? শুন, তোকে একটা ফাঁকাফাঁকি কথা বলেছি। তুই যদি আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকতে চাস, তাহলে ওই ভিখারি মেয়েকে তোকে ছাড়তে হবে। তুই কি রাজি আছিস? গরিবের মেয়ে তো কি হয়েছে? ওকে এসে তোমার এই সয় সম্পত্তি, জায়গা জমি সবকিছু নিয়ে পালিয়ে যাবে? তাছাড়া মাকে তো গরিব ঘরে বিয়ে করে এনেছিলে, মাকে কব্বরে সবকিছু নিয়ে চলে গেছে। কিছু তো যায়নি বাবা। আমি লাস্ট কথা বলছি বাবা, আমি ওকেই বিয়ে করব আর ওর সাথে আমি ঘর সংসার করব। আমি তাছাড়া কাউকে বিয়ে করব না, এটাই আমার লাস্ট কথা বাবা। পাপ্পা, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কিছু না, এমনি। না না, কিছু তো ব্যাপার আছে, আমাকে না বললে চলবে না। একটা সমস্যায় পড়ে গেছি জানো, আমার বাড়িতে সব কিছু জেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? এবার আমাদের কি হবে? কি আর হবে, কপালে যেটা আছে সেটাই হবে। কিন্তু আমার অনেক ভয় লাগে জানো, তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবা না তো? আমাকে ছেড়ে কি বলো তুমি? আমি তোমারই আছি, তোমারই থাকবো সারা জীবন। আমাকে নিয়ে তো টেনশন করো না। আমি যদি তোমাকে না পাই, আমি মরে যাবো গো। চুপ, এ কথা জানো তোমার মুখ থেকে যেন না শুনতে পাই আমি সারা জীবন। এবার একটু হাসো তো। সুরজ, ছাতাটা নিয়ে আয় তো, আমি রাস্তার দিকে দাঁড়াচ্ছি। জমিদার বাবু কি বলবেন বলেন। ছাতাটা ফুটা দিয়ে আমার সাথে চল। জিফা, বাড়িতে আছিস? আরে জমিদার বাবু আমার বাড়িতে? জমিদার বাবু আপনি আমার বাড়িতে? থামেন, আমি চেয়ার নিয়ে আসি। জমিদার বাবু বসেন বসেন। তা বল, কাজ কাম কিরকম চলছে? জি জমিদার বাবু, কাজ কাম ভালোই চলছে। জমিদার বাবু হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আসলেন? হ্যাঁ বলছি। সুরজ, তুই বাড়িতে ফুল গাছ গালানে পানি দেখা যা। ঠিক আছে জমিদার বাবু। খবর টবর কিছু জানিস না? কাজ করছিস, খাচ্ছিস আর বেড়ে বেড়াচ্ছিস? মানে আমি কিছু বুঝতে পারছি না জমিদার বাবু। বুঝতে পারছিস না? না, খুব তো তোর মেয়েকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছিস। আমি জানতাম না তোর এতটা লোভ। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মেয়ে আমার ছেলেকে এমন প্রেমের ফাঁদে ফাঁসিয়েছে, আমার ছেলে তোর মেয়ের জন্য জান পর্যন্ত দিতে রাজি আছে। মানে আপনি বলতে চাইছেন আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে? হ্যাঁ, এই খবরটাকে একটু ভালো করে যাচাই করে দেখিস।
জমিদার বাবু, আপনি আমার মেয়েকে কিছু করবেন না, আমি আমার মেয়েকে শাসন করে নেব। তোকে কিছু করতে হবে না, তোর মেয়ে তো আমার গোড়া মেরিয়ে দিয়েছে। তাহলে এখন কি করব জমিদার বাবু? তো এখন কথা হচ্ছে, তোর মেয়েকে আমার ছেলে নিজের জানের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। তোর মেয়ের সাথে আমার ছেলে যদি বিয়ে না দিই, আমার ছেলে আত্মহত্যা করতেও রাজি আছে, অথবা ওরে ফেলতেও পারে। ওর মা ইন্তেকাল করার সময় ওর মাকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের ছেলের সব চাওয়া পাওয়া পূরণ করব। এখানে তোরও কিছু করার নাই, আমারও কিছু করার নেই। তাহলে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিতেই হবে। তো জমিদার বাবু, আপনার ছেলের সাথে তো আমার মেয়ের বিয়ে দেবো বলছেন, তো আপনার ছেলেকে তো আমার কিছুই দেওয়ার মতো নাই। তুই ভাবলি কি করে তোর মতন ফকিরনির কাছে আমি কিছু আশা করব? ফকিরনির বাচ্চা, তুই তো কিছু দিতে পারবি না আমি জানি। ঠিক আছে, আমি একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করছি, তুই এখন এনজয় কর। আমি তো বুঝতেই পাচ্ছি না জমিদার বাবু এত বড় লোক মানুষ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, এর ভিতরেও কোনো কিন্তু আছে, আমি কিছু বুঝতে পারছি না। কি গো আব্বা, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি এত দুঃখিত কেন? না রে মা, বড় লোকরা আমাদের মতো গরিবদেরকে ব্যবহার করে, তার জন্যেই একটু ভয় ভয় লাগছে। না গো আব্বা, তুমি এত টেনশন করো না, আমাকে মানুয়ার ঠিক দেখে নেবে। সবই তো বুঝতে পারলাম, ওদের দুই ফ্যামিলিতে মানামানি হয়ে গেল, বিয়ের ডেট ফেটও হয়ে এলো, ওরা দুজন দুজনকেও ভালোবাসে, তাছাড়া ওদের সফলতাও হয়ে এলো। তাহলে এখন পাগল কি করে হলো? ভাই, এর গল্প সিনেমার থেকে কিছু কম না, কেননা এর গল্পে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা তুমি শোনার পর তুমি মাথায় হাত দিয়ে বসে থাকবা। তাহলে এমন কি রহস্য যে শোনার পর আমার মাথায় হাত উঠে যাবে? ভাই, ভালোবাসা এমন জিনিস যেটা ভালো ভালো ছেলেকেও পাগল বানিয়ে ছাড়ে, সেটা এর সাথে হয়েছে।